আলহামদুলিল্লাহ, এত বছরের একটা শখ আজকে পূরণ হবে। অবশেষে এত বছর পর আমার শাশুড়ি প্রথমবারের মতো আমার বাসায় আসতেছে, আর সেই জন্য আমি আমার বাসাটাকে খুব সুন্দর করে সাজাচ্ছি। আর তাছাড়াও মাথা ভর্তি এত এত টেনশন, কি রেখে কি করব, আমার রান্না বান্না বা সবকিছু তাদের পছন্দ হবে কি না, সেই সাথে শাশুড়ি হাতের মজার মজার খাবারও খাবো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমার মনটা অনেক বেশি খুশি, কারণ আজকে আমার শাশুড়ি মা আমার বাসায় আসতেছে। যদিও এই ভিডিওটা কয়েকদিন আগের, বাট এডিট করছি আমি আজকে। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই দিনই হচ্ছে তার আসার কথা ছিল। এই জন্য আমি ঘর বাড়ি থেকে শুরু করে সবকিছুই খুব সুন্দর করে সাজাচ্ছিলাম, যেন আমার শাশুড়ি মা আমার ছোট্ট সংসারটাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। নর্মালি আমি যখন বাসায় একা থাকি তখন আমার বাসাটা সবসময় এমন গোছালো থাকে। আমি আসলে একটা গোছালো টাইপের মেয়ে, আমার অগোছালো কোনো কিছুই ভালো লাগে না। তবে আজকে একটু বেশি ভালোবাসা নিয়ে সব কাজ করছিলাম, কারণ একটু খুশিও কাজ করতেছিল। এত বছর পরে যেহেতু প্রথমবারের মতো তারা আসতেছে, যার কারণে অনেক বেশি খুশিও লাগতেছে। অনেকে আবার ভাবতে পারেন এত বছর পর কেন, আসলে সে বাসা ছেড়ে কোথাও যেতে চায় না, সেরকম একটা প্রতি বছরই আসবো করে তার আর আশাই হচ্ছিল না। তো এবার আমাদের কথা ছিল, মানে আমার আর আমার জামাইয়ের কথা ছিল, এবার যত কিছুই হয়ে যাক না কেন আসতেই হবে। তো যাই হোক, এবার শাশুড়ি মা বুঝতে পারছে যে এবার না গেলে আমরা অনেক বেশি মন খারাপ করব। তো অনেক বেশি ঝামেলা সবকিছু ফেলে রেখে এসছে সে আমাদের কাছে আসছে। আমার শাশুড়ি কিন্তু আমাদের বাসায় আসার জন্য অনেক বেশি ইচ্ছা করে, কিন্তু আমার শ্বশুর বাসায় একা থাকবে জন্য সে সেভাবে আসতে চায় না, কারণ একা একা রেখে আসতেও ভয় পায়। তো এবার আমরা খুব জোর করার কারণে সে আসছে, আর সে এসেও অনেক বেশি খুশি। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে সব কাজগুলো করে নিচ্ছিলাম। আর এটা ছিল হচ্ছে সেই কম্বলটা যেটা তাদের জন্য আমি কিনে আনছিলাম, একদম নতুন। তো বাসায় এনে এটা একটু দেখতেছিলাম। অবশেষে আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগছিল। আসলে এর চেয়ে আরো হালকা হালকা কালার বেশি পছন্দ হয়, কিন্তু ময়লা হওয়ার ভয়ে আমি এটা আনছি। আমার কাছে গোল্ডেন টাইপের যেগুলো ছিল ওগুলো বেশি পছন্দ হচ্ছিল, কিন্তু ওটা আর নিলাম না, এটাই নিয়েছি। সবাই কিন্তু বললেন কেমন লাগতেছে এটা। এদিকে কথা বলতে বলতে আমি মোটামুটি ঘরগুলো সব গুছায় ফেলছি। এখন বাদ বাকি সব রান্না বান্না আছে, দেন বাকি সব কাজগুলো করব। আর এই তো দেখেন আমি ঘরগুলো সব সুন্দর করে গুছাইছি, ফার্নিচার গুলো সুন্দর করে মুছে ফেলছি। আর এদিকে আমার জামাই ফোন দেখলেই দূরে চলে যাইতেছিল, আর এজন্য আমি তাকে একটু লুকায় লুকায় ভিডিও করে নিয়েছিলাম। এই ভিডিওটা যে আমার কাছে আছে ও একদমই জানে না। তো যাই হোক, একটু দিয়ে দিলাম, আপনারাও সব একটু মজা নেন। আর এই তো আমি ঠান্ডার মধ্যে কাজ টাজ করে একটু চিল হয়ে গেছিল আমার মুডটাতে। আমি মিররের সামনে এরকম একটা পোজ দিতেছিলাম। তো তারপরে আর কোনো শুট নিয়ে নেই, কারণ সকাল থেকে রান্না বান্না করছি, তারা আসছে এন্ড তারা এখন রেস্ট করতেছে। আর আমি এখানে কি নিয়ে আসছে সেটা বের করতেছিলাম। তো এখানে মূলত খাবারের সব জিনিসগুলো ছিল। দই আবার অনেক বেশি পছন্দ, তো এখানে আমার শ্বশুর মশাই আমাদের এলাকার দই কিনে দিছে। এই দইগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে ছিল আমার শাশুড়ির বানানো পিঠা। শীতকালে মজাদার খাবার বলতে কিন্তু আমরা সবাই জানি যে পিঠা অনেক বেশি মজা লাগে। আর শহর অঞ্চলে যেহেতু সেভাবে পিঠা বানানো যায় না, আর আমি তেমন একটা পারিও না, সেজন্য সে একদম বাসা থেকে মাটির চুলায় এই সুন্দর পিঠাগুলো বানায় নিয়ে আসছে। আমাকে অনেক বেশি ধন্যবাদ। তবে এই বছরে এখনো আমাদের কোনো চিতই পিঠা খাওয়া হয় না, দুধ চিতই যেটাকে বলে। তো সেটাও ইনশাল্লাহ খেয়ে নেবো, কারণ যেহেতু শাশুড়ি আসছে আমার বাসায় বলবো তাকে বানাতে। তোমরা এই বছর কে পিঠা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মধ্যে কিন্তু এখানে বিদায় নিচ্ছি, দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।